ভালো কাটুক এই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনটা। আজ সানডে হইয়া মানডে, নিত্যদিনের কাজের তো আর বিরাম নেই। শুরু হয়ে গেছি তাই নিত্যদিনের কাজ করতে। নাতিটার স্কুল ছুটি ছিল বলে জামা ষষ্ঠীতে এসে মেয়েটা কদিন আমার কাছে ছিল। আগামীকাল নাতির স্কুল খুলবে, তাই আজকে ওরা চলে যাবে। আমরা সবে টিফিন খাওয়া শেষ করেছি আর এরকম মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে। খেতে খেতেই কিন্তু আমাদের জল্পনা কল্পনা হচ্ছিল আজ কি রান্না হবে। বাজার থেকে এসেছে চিকেন, আর যেই এই বৃষ্টি আরম্ভ হয়েছে ব্যাস তাল শুরু হলো বিরিয়ানি করার। মেয়ে যে কটা দিন আছে সে কটা দিনে টিফিনের টাইমটা খুব ভালো কাটতো। আমরা চারজন মিলে বসে টিফিনও খেতাম, গল্পও করতাম, খুব ভালো একটা সময় কাটাতাম। কিন্তু আজকে বেশিক্ষণ বসলে চলবে না, তাল উঠেছে বিরিয়ানি। তো আমি বৃষ্টির ওয়েদার, আমিও ভাবলাম করি বিরিয়ানি। চলে গেলাম রান্নাঘরে, শুরু করলাম প্রস্তুতি। ফার্স্টে চিকেনটা ম্যারিনেট করে নিলাম, আর তারপরে একের পর এক পেঁয়াজ কাটা, আলু কাটা, চাল ভেজানো, নানান পরপর ধাপ এগোচ্ছি আর ভিডিও করছি। এরই মধ্যে আমার নাতিকে দেখলাম যে নাতিও এরকম কিছু রান্না করছে আর ব্লগের মতন ওরকম করে বলছে। দৌড়ে এসে ওকে দেখে গেলাম একবার। আবার এদিকে বৃষ্টি পড়ছে, মায়ের সঙ্গে নৌকো বানিয়ে সেগুলো জলে ছাড়তে যাচ্ছে। ও বেশ মজার সঙ্গে এগুলো করছে। ওর মজা দেখে আমারও ভীষণ ভালো লাগলো। যাই হোক, এদিকে আমার বিরিয়ানি মোটামুটি রেডি হয়ে গেছে, আর এদিকে প্রীতম এসে গেছে। আর আমার নাতি আজকে ফাদার্স ডে জানে, গিয়েই সঙ্গে সঙ্গে কোলে হ্যাপি ফাদার্স ডে বলে কোলে উঠে বসলো, আদর খাচ্ছে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি আর ঘরে গরম গরম বিরিয়ানি, দুপুরটা মনে হচ্ছে বেশ জমে যাবে। সবার প্রথমেই নাতিকে খেতে দিয়েছি। নাতি বেশ হাত দেখিয়ে দিল, ভালো হয়েছে, এতেই আমি শান্তি। খেয়ে দিয়ে ওরা দেরি করলো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়লো বৃষ্টি আসবে বলে। টাটা। টাটা করে আমাদের রওনা হলো। চলে গেলে মনটা ভীষণ খারাপ লাগে। আর ঘরে ঢুকেই আবার ওর কাণ্ড দেখে হাসিও পাচ্ছে। ড্রয়িং স্কুলে ভর্তি হয়েছে আর দেখো এঁকে এঁকে দেওয়ালে চিপকে গেছে। আবার এইদিকে দাভাইকে দেওয়ালে অঙ্ক শিখিয়েছে। এরকম কত কি ঘরে রয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।